জুমার দিন অথবা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম 10 বার পড়লে আপনার যত কোটি টাকার ঋণ থাকুক তা মুহূর্তে দূর হয়ে যাবে। এটি বহুবার পরীক্ষিত আমল। শুধু তাই নয়, আপনি আল্লাহর কাছে এই সময় যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর কসম করে বলছি, জীবনে যখনই আপনার টাকার প্রয়োজন হবে, যখন টাকার প্রয়োজন হবে, এই নিয়ম মেনে এইভাবে এই সময় আমলটি করলে 100% গ্যারান্টি আপনি ফলাফল পাবেন। আমি বহুবার এই সময় আমল করে ফলাফল পেয়েছি। আজ পর্যন্ত আমি যখনই যে কোনো বিপদে পড়েছি এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছি, আমি পেয়েছি। শুধু আপনাকে জাস্ট কয়েকটি নিয়ম এবং শর্ত মেনে আমল করলে আপনার জীবনে যা চাইবেন আল্লাহর কাছে তা আল্লাহ দেবেন। এটা আল্লাহর ওয়াদা। তাই আপনাদেরকে বলছি, নিয়ম মেনে আমলটি করবেন। অনেকেই ফলাফল পাচ্ছেন না, সঠিকভাবে নিয়ম না জেনে আমল করছেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জুমার দিন এমন একটি ক্ষণ রয়েছে যে সময় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে দেরি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দিতে দেরি করেন না। এটা আল্লাহর ওয়াদা। হাদিস দ্বারা প্রমাণিত যে এ সময় যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাকে তাই দেন। এটা আল্লাহর ওয়াদা। যদি আপনি হঠাৎ করে টাকার বিপদে পড়ে যান, জীবনে টাকার প্রয়োজন, এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তা থেকে উদ্ধার হবেন। অনেক ভাই বোন আছেন যে অনেকে পছন্দ করেন, তাকে বিয়ে করতে চান, কিন্তু তাকে বিয়ের প্রস্তাব দিলে রাজি হবে কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বেই থাকেন। পছন্দের মানুষকে বিয়ে করতে পারছেন না। আজকের এই আমলটি, এই নিয়মে আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি মেনে যদি আমল করেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমাদের মাঝে অনেক ভাই আছে জীবনে চলতে ফিরতে অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ি, সেই ঋণের বোঝা আমরা দূর করতে পারি না। শুধু আজকের এই নিয়ম মেনে জুমার দিন এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, আজকে আমল করবেন, সকাল থেকে আপনি ফলাফল পেতে শুরু করবেন। এটা বহুবার প্রমাণিত এই আমল। জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটি সময় রয়েছে যাতে আল্লাহ বান্দার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাকে তা দেন। এটি হাদিস হচ্ছে আবু দাউদ, হাদিস নাম্বার 1048, নাসাই শরীফের হাদিস 1389। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত, এমন কিছু সময় আছে যখন আমরা উদ্ধার হওয়ার কোনো পথ বা পন্থা খুঁজে পাই না। যদি আমরা এই নিয়মে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিজে আমাদেরকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাবেন। এটা আল্লাহর ওয়াদা। তো শুক্রবারে আমরা আমলটি করার জন্য যে শর্তগুলো আপনাদেরকে মানতে হবে তা হচ্ছে, আপনাকে আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে হবে। যদি আপনি আত্মীয় সম্পর্ক ঠিক রেখে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং আপনার রিজিক বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে হালাল খাবার খেতে হবে। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না, তাই আপনাকে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। তৃতীয়ত হচ্ছে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আপনি আজকে আমলটি করা শুরু করেছেন, নামাজ পড়া শুরু করেছেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে। সর্বশেষ হচ্ছে, আপনাকে অবশ্যই আমল করছেন, আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনি এখন আমল করেছেন, কিন্তু আমল করার শেষে আবার গিয়ে আপনি পাপ কাজে জড়িয়ে পড়েছেন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। তো প্রিয় বন্ধুরা, আমলটি আমরা কিভাবে করব? শুক্রবারের দিন অথবা রাতে আমরা একই নিয়মে আমলটি করব। তো আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য যে সময়টি রয়েছে তা হচ্ছে আসরের নামাজের পর মাগরিবের আগে যে সময়টুকু, এই সময়টুকুকে হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তো আমরা এই সময় তো আমলটি করব এবং রাত্রেও ইনশাআল্লাহ আমলটি করব। তো আমলটি করার জন্য প্রথমে আপনাকে আসরের নামাজ পড়ে নেবেন।
তারপর এক স্থানে বসতে পারেন বা কিছু সময় চলাফেরা করলেন, কিছু জিকির আজকার করলেন। তারপর মসজিদের একটি নির্জন স্থানে এসে বসে বা ঘরের যে কোনো একটি নির্জন স্থানে এসে বসে আপনারা ইস্তেগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়ার বহুত ফজিলত রয়েছে। যদি আপনি হরহামেশায় ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব-অনটন দূর করে দেবেন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করেন না। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না, এবং আপনাকে এমন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখাবেন, যে বিপদে আপনি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এগুলো আমার কথা নয়, এগুলো আমার কথা নয়, এটা আল্লাহর ওয়াদা। আপনারা যদি ইস্তেগফার বেশি বেশি পড়েন, অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে চোখের পানি ফেলে এভাবে শুরু করবেন। তারপর আপনারা সূরা ফাতিহা একবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। প্রিয় দর্শক, তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 10 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, একটি কথা মিস্টেকলি ভুল করে ফেলেছি, তা হচ্ছে আপনি সব কিছুই মেনেছেন, যদি আপনি বিশ্বাস না করেন যে আমল দ্বারা কি ফলাফল পাবো এবং এটা কি আদৌ সম্ভব, যদি আপনি নিজ থেকে কনফার্ম না হতে পারেন, তাহলে আপনি আমল দ্বারা কখনোই ফলাফল পাবেন না, কখনোই না। অবশ্যই বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমলটি করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যদি আপনারা এই নামের জিকির করেন এবং সাথে লিখে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। এবং আপনি যদি কাউকে পছন্দ করেন, তার কাছে প্রস্তাব পাঠান, যেখানে আপনি বিয়ে করতে চাচ্ছেন প্রস্তাব পাঠান, ইনশাআল্লাহ সে প্রস্তাব গ্রহণ করা হবে। এটা আপনারা মাগরিবের আগে, আসরের পর করবেন ইনশাআল্লাহ, এবং রাত্রেও করবেন।